75 বছর বয়সের মানিকবাবু ত্রিপুরাকে বদনাম করছে। তিনি নির্বাচনী জনসভায় বের হয়ে বলেছেন ত্রিপুরাতে নাকি অভাবের তাড়নায় মানুষ সন্তান বিক্রি করছে। কিন্তু তিনি যদি এর একটি উদাহরণ দেখাতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবে বিপ্লব কুমার দেব। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তোপ দেগে এ কথা বলেন। বাগমাই হয় জনসভায় প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, সিপিআইএম এবং কংগ্রেসের জোটকে সমর্থন করে মানিকবাবু নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েছে। এদিকে কেরালায় রাহুল গান্ধীকে পরাজিত করতে সেখানকার কমিউনিস্টরা উঠে পড়ে লেগেছে, আর ত্রিপুরায় আশিস কুমার সাহাকে কোলে করে নিয়ে ঘুরছে সিপিআইএম। কিন্তু মানিকবাবু শুনে রাখুন, আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে মাটিতে কবর দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠে বিক্রি করে ছাড়বে। নির্বাচনে জনসভায় এমনটাই বললেন বিপ্লব কুমার দেব। তিনি কমিউনিস্টদের আক্রমণ করে আরো বলেন, কমিউনিস্টদের কাজই হলো ত্রিপুরাকে বদনাম করা, এছাড়া আর কোনো কাজ নেই তাদের। বিগত দিনে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা বলে স্লোগান দিয়েছিলেন জিতেন্দ্র বাবুরা। এখন জিতেন্দ্র বাবুরা প্রার্থী আশিস কুমার সাহার চামড়া তুলে নেবে, কিন্তু জিতেন্দ্র বাবুরাই রাজ্যে দাঙ্গা সৃষ্টি করেছিল, ধর্ষণের ঘটনা সংঘটিত করেছিল, লুট করেছেন, চাঁদাবাজি করেছেন। এর জবাব আসন্ন লোকসভা নির্বাচনে চাইবে রাজ্যের মানুষ। এ বিরোধীদের সর্বসন্ত্র করে দেবে। বুধবার বাগমায় ভোট প্রচারে গিয়ে এক নির্বাচনী জনসভায় একথা বলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, কংগ্রেস পরিবার সর্বোপরি, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে জনগণ সর্বোপরি, তাই বিজেপিকে হটাতে পারবে না বলে জানান বিপ্লব কুমার দেব। खाली है आपके पास कुछ नहीं है। आज डब्बा खाली है आपके पास। आज যে কথা ত্রিপুরার মানুষ বেরুবো মনে করেছেন, আপনি মনে করছেন কিল্লার মানুষ জানে না। আপনি রাহুল গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেতা, তার বিরুদ্ধে কেরালাতে কমিউনিস্ট পার্টি ক্যান্ডিডেট দেয়, সেখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য আপনার পার্টি উঠে পড়ে লেগেছে। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে আশিস শহরে আপনি পুললিয়া করতেছেন আপনার জিতেন্দ্র বাবু। আরে क्या हो गया? কি হয়েছে আপনাদের? ভীমরতি ধরেছে আপনাদেরকে, শেষ বয়সে ভীমরতি ধরেছে জিতেন্দ্র বাবু আর আপনাদেরকে। আমি তো আগেই বলেছি মানিক বাবু, এই জিতেন বাবু তো মুখ্যমন্ত্রী হতে পারেনি, তার সাজাটা আপনার এই ব্যবস্থায় করুন। সে মুখ্যমন্ত্রী অনেক বড় ইচ্ছা ছিল, সাবরুমে দাঁড়িয়েছে, প্রচুর কিছু মানিককে সাপোর্ট নিয়েছে, ইলেকশন জিতেছে জেনারেল সিট থেকে, আমি মুখ্যমন্ত্রী হব আগেও চেষ্টা করেছিল। আপনি আদা কালামকের নাম দিয়ে ওনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন। এবার মানিক বাবু জিতেন চৌধুরী বিজেপির সঙ্গে লড়াই করছে না, আপনাকে ঘন্টা দাঁড় করার জন্য, কারণ আপনি ওনাকে মুখ্যমন্ত্রী হতে দেননি সেই সময়ে। তার প্রতিশোধ নেওয়ার জন্য মানিক বাবু আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে মাটি দিয়ে কবর দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বিক্রি করে তারপর আমরা মেলার মাঠ বিক্রি করে এদিন জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সেন্দন টিভি।